কখনো শুনেছেন এসিও মুড নিয়ে চলে? মুড থাকলে ঠান্ডা দিবে, না থাকলে একদম সাইলেন্ট। গিরি কোম্পানির এই এসিটি স্যারের অভিযোগ হচ্ছে এসিটি পাওয়ার লাইন দিলে প্রায় আধা ঘন্টা পরে গিয়ে চালু হয়, চালু হয়ে 3 থেকে 4 মিনিট চলেই আবার নিজে থেকে বন্ধ হয়ে যায়। আবার যখন এসি মহোদয়ের ইচ্ছে হয় তখন নিজে থেকেই চালু হয়। আমরা আগে পাওয়ার লাইনটি দিয়ে নিব। দেখতে পাচ্ছেন পাওয়ার লাইনটি দেওয়ার পরেও এসিতে কোনো পাওয়ার আসেনি। এই এসিটি ঈদের আগে এক টেকনিশিয়ান ভাই চেক করে সার্কিট খারাপ আছে জানিয়েছেন। ইনডোরের কাভারটা আমরা খুলে নিয়েছি। আমরা আগে চেক করে নিব ইনডোরের সার্কিট পর্যন্ত পাওয়ার আসে কিনা। মিটারটি আগে ভোল্টেজ মাপার জন্য এসি মোডে সেট করে নিব। মিটারের এক পিন আমরা নিউট্রাল তারে ধরবো, অন্য পিন আমরা ফিউজের যে কোনো এক সাইডে ধরবো। দেখতে পাচ্ছেন 222 ভোল্ট আসতেছে, ফিউজের অপর পাশেও 222 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমাদের সার্কিট পর্যন্ত পাওয়ার আসতেছে এবং ফিউজও ঠিক আছে। গিরির এই মডেলের এসিগুলিতে একটা কমন সমস্যা আমি পেয়েছি, সুইং মোটরগুলি নষ্ট হয়ে যায়। এখন আমরা পাওয়ার দেওয়া অবস্থাতেই সুইং মোটরের জ্যাকগুলি এক এক করে সার্কিট থেকে খুলে দিব। দেখতেই পাচ্ছেন নিচের লাল জ্যাকটা খুলতেই এসিতে পাওয়ার চলে এসেছে। আবারও চলুন লাগিয়ে দেখা যাক পাওয়ার চলে যায় কিনা। দেখতে পাচ্ছেন জ্যাকটা সার্কিটে লাগানোর সাথে সাথেই ডিসপ্লের পাওয়ারটা আবার চলে গিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে সুইং মোটরের জ্যাকের সাথে এসি সার্কিটের পাওয়ার চলে যাওয়ার সম্পর্ক কি? এসি সার্কিট মূলত কন্ট্রোল হয় ডিসি 12 ভোল্ট দিয়ে এবং সুইং মোটরটাও ডিসি 12 ভোল্টে চলে। এর ফলে এই সুইং মোটরটা ভিতর থেকে জ্বলে গিয়ে কয়েল শর্ট হয়ে আছে, যার ফলে ডিসি 12 ভোল্টের নেগেটিভ এবং পজিটিভ শর্ট হয়ে গিয়েছে। এই কারণে মোটরের জ্যাক লাগানো থাকলে সার্কিট নিজেকে সুরক্ষিত রাখতে ডিসি ভোল্টেজের সাপ্লাই বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ 5 থেকে 7 মিনিট হবে এসিটি চালু করেছি। আউটডোর ইউনিটও 5.5 এম্পিয়ার নিয়ে চলছে। এসিটিতে কুলিং এর কোনো সমস্যা নেই, কুলিং একেবারে পারফেক্ট আছে। আমরা এয়ার ফ্লোর মোটরের জ্যাকটা সার্কিট থেকে খুলে রেখে দিয়েছি। এখন ঈদের ছুটি, তাই দোকানপাটও সব বন্ধ। পরবর্তীতে অন্য কোনো কাজে আসলে ইনশাল্লাহ মোটরটাও লাগিয়ে দিব। এসিটি চালু করার পরে এখন পর্যন্ত একবারও আর বন্ধ হয়নি। আমাদের আগে যে টেকনিশিয়ান ভাই এসিটি চেক করে সার্কিট খারাপ বলেছিলেন, আসলে এখানে তার দোষ দেওয়া যায় না, কারণ এই সমস্যা যে কোনো নতুন টেকনিশিয়ান ভাই দেখলেই সার্কিটের সমস্যাই বলবে। ইনডোরের কাভারগুলি ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফিটিং করে নিয়েছি। এই মডেলের এসি গুলিতে আমার একটা বিষয় খুবই খারাপ লাগে, কাভারের ফিনিশিংটা। এই কাভারগুলি একটু খসখসে টাইপের, যার কারণে ময়লা বা দাগ লাগলে সহজে উঠতে চায় না। এই দেখুন এই দাগগুলি অনেক ডলার পরেও উঠাতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।